দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা? মুসলিম সম্প্রদায় পান, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না? হালাল না হারাম? দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কি? বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা? না। মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত? দরকার। রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? আল্লাহ তাআলা নবী পাককে সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন, অথচ আল্লাহ তাআলার নাম শুনে চুমু দেন না। উত্তর তো বহুত রকম হয়। এখানে বাপের বয়সের লোক আছে, নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাৎটা বুঝিয়ে দিতাম যে স্ত্রী তো শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছেন নাকি, তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন? তো জি, তো যাই হোক, জবাবটা এইভাবে আমি দিব না, বাপের বয়সের লোক আছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দেন না, নবীর নাম কেন চুমুন দেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে কেউ টাচ করতে পারেন? কেউ ছুঁইতে পারে, স্পর্শ করতে পারে? যাকে ছোঁয়া যায় না তাকে চুমা যায় না, আপনি জানেন? আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে, আপনি চুমুন দেন তো পারবেন? যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে। আল্লাহর কি আকার আকৃতি আছে? জি, একটি কথা। দ্বিতীয় কথা, এই প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল, আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চ্যানেলে। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের পেট থেকে কেন এসেছেন, বাবার পেট থেকে কেন আসেননি, তো প্রথম তো বলবে মৌলবী পাগলা হয়ে গেছেন। কিন্তু আমি যখন বারবার জিজ্ঞাসা করবো তো সবার উত্তর হবে যে মায়ের পেটে আল্লাহ সিস্টেম করেছেন, তাই মায়ের পেট দিয়ে আসি, বাপের পেটে সিস্টেম করেনি। তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে, আল্লাহর নাম চুমুন দেওয়ার হাদিস নাই, তাই নবীর নাম চুমুন দিই, আল্লাহর নাম দিই না। একটা আমি হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব। হাদিসের মান হচ্ছে হাসান। ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হাদিসকে অস্বীকার করা গুমরাহি। যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, যে হাদিসটিকে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আসরারুল মারফুয়া যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ। হাদিসটি কি? মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল। কত বছর? 200 বছর নাফরমানি করে মারা গেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের যারা নামাজি, পরহেজগার, নেককার ব্যক্তি, তারা বলছেন যে এত গুনহগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিতে দেব না। ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিল। হাদিসটি একবারে হাসান সনদে বর্ণিত। তারপরে কি হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে কেচড়াতে ফেলেছে, তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাবো, তুলবো, কিন্তু আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে ওই বান্দা বড়ই গুনহগার, 200 বছর তোমার নাফরমানি করেছে, কোনো ইবাদত করেনি। তারা যখন আমি উঠাবো তখন বলবে এরকম পাপী ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন, কেন কাফন দিচ্ছেন? আমার উত্তর কি হবে? আল্লাহ বলেছিলেন, মুসা আমি যা জানি তোমরা জানো না। আমি জানি আমার সেই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীত শরীফ আমার সেই বান্দা পাঠ করত। আর ওই তাওরীতের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ, মুহাম্মদ নামটিকে যখন দেখতো, পাঠ করত, আল্লাহ বলছেন জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ওগো মুসা শুনো, আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিসটা লাগলে এক্ষুনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এনি টাইম মোবাইলে লিখে রাখি আমি। হাদিসও লিখে রেখেছি, ওর সনদও লিখে রেখেছি। আর হাদিসটা যে হাসান একবারে ক্লিয়ার ভাবে প্রমাণ করে রেখেছি। আর আহলে হাদিসের একজন মৌলবী বলেছে যে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে আপনারা ভাবেন আপনারা কি হবে? তাহলে বলেন তো বাবা, মুসা আলাইহিস সালামের উম্মত 200 বছর গুনাহ করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদের বয়স তো 60 বছর। 60 বছরের মধ্যে ধরে 20 বছর গুনাহ কম করি নাকি বলেন? 10 বছর বাদ দেন, গুনাহ বেশি থাকলেও 50 বছরের থাকবে। তাহলে ওই উম্মতের যদি আপনার 200 বছরের গুনাহ মাফ হয়, আমাদের 40 বছরে হলি আলহামদুলিল্লাহ জোরে বলেন নাকি বলেন?
তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়া পৃষ্ঠা নাম্বার 242 এর মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে দারুল উলুম দেওবন্দের ছাপ, বেইরুত থেকেও কিতাবটি ছাপা হয়েছে, সেই কিতাবের মধ্যে বলেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করানো এটা সওয়াবের কাজ। তাফসিরে জালালাইন পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয়, সেই তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পবিত্র কোরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ। বিখ্যাত ফকি তাহতাবি আলা মারাকিল ফালাক কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেন নবীর নাম শুনে চোখ চুমুন দিয়ে চোখে লাগানো যাবে না, এরা হচ্ছে গাঁজাখোর। জি, এরা হচ্ছে দাজ্জাল কানা, এরা এক পাতা পড়েছে আর এক পাতা পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুক। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন, উত্তরটা বুঝতে পেরেছেন। রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? দেখেন রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের অংশ, আর হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি পাথর। দুটোই জান্নাতি মাল, বুঝতে পারলেন? দুটোই হচ্ছে জান্নাতি মাল। হাজরে আসওয়াদকেও নবী জান্নাতি পাথর বলেছেন, আর ওই যে রিয়াজুল জান্নাহ এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন। আর পাথরটাও জান্নাতের অংশ, ওটাও জান্নাতের অংশ। তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম। কাবা সৃষ্টি কি সৃষ্টি না? কথা বলেন। আমাদের নবীও সৃষ্টি, আর আরশে আযমও সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে, কাবা না নবী? আর জোরে বলতে হবে। তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায়? রিয়াজুল জান্নাতে। তাহলে কি বোঝা গেল? সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাত। আর যে রিয়াজুল জান্নাতে নবী আরাম করছেন, এটা যে 7 আকাশের উপরে জান্নাত আছেন, ওই জান্নাতের অংশের মধ্যে সবচাইতে উত্তম অংশ। বলেন সুবহানাল্লাহ। আর এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল পাক বলেছেন মক্কার চাইতে মদিনা, ফুকাহায়ে কেরামও বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম, কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত, দরকার? মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন, প্রশ্ন করেছেন। তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো 3 মহিলা রাস্তাতে বসে জুয়া খেলে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ এবং মাদ্রাসার কমিটি আল্লাহ আল্লাহ রাসূলের ঘরে জড়িত আছে, তাদেরকে মানে লজ্জা করা উচিত, তাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়া উচিত, আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত। তাদের একটা আল্লাহ সম্মান দান করেছেন, বুঝতে পেরেছেন? আর গ্রামের চারসি মারসি গাঁজাখোর মদ করে সাথে বসে জুয়া খেলে নিল, আপনার আর কিছু করে নিল, তাহলে ও সম্মানটা থাকবে? সম্মান থাকবে না। সুতরাং ভালো মানুষ হওয়া উচিত। বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা? না। দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কিনা? মান্যত একমাত্র আল্লাহর জন্য হবে। দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সওয়াবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব, গরু নিয়ে যাব, জবাই আল্লাহর নামই হবে, তাহলে এটা জায়েজ আছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা নবী পাকের কাছে আসলেন, সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুটো মিন্নত আছে। নবী পাক বলেন কি? একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো, ঢোল মানে একটা দাফ যাকে বলা হয়। নবী পাক অনুমতি দিলেন, বাজাও, সে বাজালো। দ্বিতীয় নাম্বার কি? হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করব, উট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে? বললেন না। কোন মুশরিকদের মেলা হয়? বললেন না। তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। তো যেই বেওয়ানা নামক জায়গাতে রাসূল কায়নাত মিন্নত পূর্ণ করার আদেশ দিয়েছিলেন, ওই জায়গা হলো দুনিয়াবি জায়গা। আর আল্লাহ ওয়ালাদের নেক বান্দাদের যে মাজার, ওটা হচ্ছে জান্নাত। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। এটা লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানের রওজাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো ঈমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান। তারপরে তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোন ঈমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য নবীগণের আউলিয়া কিরামগণের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, নবী হাদিসে বলেছেন। কোন মৌলবি যদি বলে রওজা বলা যাবে না, ও গাঁজাখোর, ছিঁড়া জুতা ওর গলায় ঝুলাইতে হবে। তার কারণে আল্লাহ ওয়ালাদের এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং এই জায়গাতে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামই জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে, সওয়াবটা আল্লাহ ওয়ালার নামে ইসাল করে দেয়, এটা জায়েজ আছে। প্রকাশ্যভাবে একটি দলিল
ইমাম মুল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন, লিখেছেন জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার প্রত্যেক মৌলবি পড়ে। ইনি পড়েছেন, আমি পড়েছি, এই পড়েছে। আপনার যত মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ হোক বা যেই হোক, যেইগুলো দেওবন্দি মাদ্রাসা আছে বড়, যারা যেখানে মৌলবি পর্যন্ত পড়া হয়, তাদের মাদ্রাসাতেও এই কিতাব পড়া হয় নুরুল আনোয়ার। সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম মুল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, মুসলমানেরা যে ইসালে সওয়াবের নিয়তে মুহাব্বতে আদবে আউলিয়ায়ে কেরামের মাজারে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, এটা আল্লাহর নামে জবাই করে, এর খাওয়া তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা খাওয়া যায়। যারা বলেন না যায় হারাম, এদের কোনো দলিল নাই। এদের মন গড়া বলে দিল হারাম অমুক ধুমুক 12-17। আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারামিতে, তাহলে হয়ে যাবে? দলিল দিতে হবে কি হবে না? আমি যেমন দলিল দিলাম, হাদিস থেকে ইস্তেমবাদ করলাম, ফুকাহায়ে কেরামের ফতোয়া দেখিয়ে দিলাম, হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখাক, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। মুসলিম সম্প্রদায় পান, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না, হালাল না হারাম? একটি কথা মনে রাখবেন, রাসূল পাক বলেছেন কুল্লু খামরিন মুশকিরুন, মানে প্রত্যেক নেশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ কি হারাম। তো প্রত্যেক নেশা হারাম থেকে এই হাদিসে কি বোঝানো যায় একটু লক্ষ্য করবেন। আগে নেশার ডেফিনেশন বুঝতে হবে। আরবি ডিকশনারির যত লগাতের কিতাব আছে, মুশকিল শব্দের অর্থ কি লেখা আছে? যেই জিনিসটা মানুষের ব্রেনকে বিগাড় করে দেয়। যেটা আল্লাহ কোরআনে হারাম বলে দিয়েছেন, ও তো একেবারে হারাম। আপনি ইটু খেলেও হারাম, ইটু খেলেও হারাম। আর যেই জিনিসটাকে আল্লাহর নবী প্রকাশ্যভাবে হারাম বলেননি, এমন কোন জিনিস যেটা নেশার আওতায় চলে আসবে, সেটা হারাম হয়ে যাবে। নেশার অর্থ কি? যেটা করার পরে খালাকে মা আর শাশুড়িকে বউ মনে করে। বুঝতে পারছেন? মস্তিষ্কের বিগাড় হয়ে যায়। এরকম প্রত্যেকটা নেশা মুসলমানদের জন্য হারাম। দয়ার নবী মায়ের নবী বলেছেন, যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না, সেটা থেকে বেঁচে থাকো। তবে গুল, তাম্বাকু, খাইনি, বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক। সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ রাসূল হারাম বলেননি, এটাকে কেউ হারাম বলতে পারবে না। তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক, এটা নবী পাক নিষেধ করেছেন। ইসলামে এটা নিষেধ আছে, এটা খাবেন না। আরেকটা কথা, গুল করতে করতে মসজিদে সানিয়ে গেল গুল নিয়ে। শুনেন, একটু লক্ষ্য করে শুনেন, আমার কথা শুনেন। গুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়েন না। বুঝতে পারছেন? যদিও হারাম না, তবে জিনিসটা তো খারাপ না, কি বলেন? জি, প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই, কিন্তু মাকরুহ হতে পারে। আর এইগুলো জিনিস মোবার আওতায় আছে। এই সমস্ত জিনিস ক্ষতিকারক, এগুলো না খাওয়া ভালো। তবে কেউ যদি খেয়ে নেয়, ওর এটাকে কোনো গুনাহ হবে না। আরেকটা জিনিস, এমন কেউ পান খাচ্ছে, জর্দাওয়ালা পান খেতে খেতে গেল, কুল্লি টুল্লি করে ঢুকে গেল, মুখ দিয়ে জর্দার বাস্ট আসতেই আছে, ওই সময়তে ওর জন্য মাকরুহে তাহরিমি হবে, গুনাহে কবিরা। বুঝতে পারছেন কথা আমার? আর কেউ খেলো ক্লিয়ার করে আবার হা হা করে সাপ টাপ করে গেল, তবে গুনাহ হবে না, তবে আপনার শরীরের ক্ষতি হবে। সুতরাং না করা উত্তম, না খাওয়াটাই উত্তম। দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম ধরেন যে মাওলানা আবু সাইদ আছে, মাওলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল, ওর মা তুলে গালি দিল, তাহলে ওর ইমামতি টিকবে? আপনারা ওর পিছনে নামাজ পড়বেন? মুখ খারাপ মৌলবীর মা তুলে গালি দিচ্ছে, আর পিছনে নামাজ হবে না, বলবেন কি বলবেন না? তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছনে পড়বেন? নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন? আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি, অনেক ক্যামেরা আছে, রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল প্রমাণ করে 10 লাখ টাকা পুরস্কার। কেউ বলতে পারে হুজুর 10 লাখ পাবেন কোথায়, আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি। বুঝতে পারছেন? কেউ যদি একটা ভুল প্রমাণ করতে পারে, আমি বলছি শুনেন, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানতাবি, নিজের কিতাব তাহজিরুন নাস, এই সমস্ত কিতাব আমার ব্যাগে এমএসডি সুন্নি মিডিয়া যে চালাই ছেলেটার ঘরে রাখা আছে। এখানে নিয়ে আসেনি, কিন্তু রাখা আছে। কেউ দেখতে চাইলে, ফটো দিতে চাইলে বক্তব্য শেষে আসছেন, কোনো অসুবিধা নাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তাহজিরুন নাসের মধ্যে লিখেছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। এই যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল, ওকে নবী বলাতে উস্কানি কে দিয়েছিল? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারা দলিল দেয় যে কাসিম নানতাবি দেওবন্দীদের জড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে নবীর পরে নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? গলা পচা কাফির, 0% যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে।
তারপরে একই কিতাব তাহজুরুন নাসের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমল করে উম্মতি নবীর চাইতেও বড় হয়ে যায়। আমল করে উম্মতি নবীর চাইতে বড় হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? কোনোই মতে হতে পারে না, এটাও একটি কুফরি আকীদা। দ্বিতীয় নাম্বার চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দীদের সবচাইতে বড় বুজুর্গ। তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 116 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম খেয়ে বলি, কিতাব আমার ঘরে রাখা যায়, খালি বেশি দূরে নাই, আপনারা চলে আসেন। লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফির? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর জন্য মিথ্যা বলা মহাল।